গরম বাড়ছে, পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে বিদ্যুতের বিল। কোন পথে গেলে কি করলে বিদ্যুতের বিল একটু কম হবে, একটু বাঁচানো যাবে কষ্টের পয়সা, ভেবে কুল কিনারা পাচ্ছেন না? নমস্কার, আমি সঞ্জয়। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক তেমন কিছু পথের হদিশ। এই রাস্তাগুলি অবশ্য বাতলে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি। বিদ্যুতের বিল কমাতে কি কি পথ দেখাচ্ছেন তারা, আসুন দেখে নিই। প্রথম পন্থাটা আমরা কম বেশি সকলেই জানি, যখন প্রয়োজন নেই বন্ধ করে দিতে হবে আলো পাখা। অহেতুক অপচয় বাঁচবে পয়সা। দ্বিতীয়, যেখানে যেখানে সম্ভব অটোমেটিক ডিভাইস লাগানো যেতে পারে, যেমন ইনফ্রারেড সেন্সর, মেশিন সেন্সর, অটোমেটিক টাইমার, ডিমার, সোলার সেল ইত্যাদি। এগুলি বিদ্যুৎ সামগ্রী ও সার্কিট সুইচ অন অফ করতে সাহায্য করবে, ফলে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারবেন। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারলেই ভালো। যেমন ধরুন, বই পড়ার সময় গোটা রুম আলো না জ্বালিয়ে রেখে শুধুমাত্র রিডিং ল্যাম্প ব্যবহার করা যেতে পারে। নজর রাখুন আপনার বাল্ব বা টিউবলাইটে ধুলো ময়লা জমে নেই তো। প্রায় 50% বিদ্যুতের আলো শুষে নিতে পারে নোংরা ময়লা, এতে বিদ্যুৎ খরচ হয় বেশি। সাধারণ বাল্ব থেকে ফ্লোরোসেন্ট টিউবলাইট এবং এলইডি 5 গুণ বেশি আলোক প্রতিফলনে কার্যকারী, এবং এই একই আলোক মাত্রায় 70% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। বেশি বিদ্যুৎ অপচয়কারী সাধারণ বাল্ব সরিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করলে উপকার হতে পারে। এবার দেখে নেওয়া যাক এসির ব্যবহার প্রসঙ্গে। প্রথমেই গরমকে হারাতে শুরুতেই ভরসা থাক সিলিং ও টেবিল ফ্যানে। একটা মোটের উপর হিসেব হলো 1 ঘন্টায় একটা ফ্যানের যেখানে 30 পয়সা খরচা, স্ট্যান্ডার্ড এসির খরচা 10 টাকা প্রতি ঘন্টায়। পাশাপাশি এয়ার কন্ডিশনের ব্যবহারও বিদ্যুতের বিল কমানো যায় একটু বুদ্ধি করে ব্যবহার করলে। যেমন ঘরের জানালা ও দেওয়ালে ছায়া আবৃত হলে এয়ার কন্ডিশনের কাজ অনেকটা নিয়ন্ত্রণ করা যায়, ফলে 40% পর্যন্ত বাঁচতে পারে বিদ্যুৎ ব্যবহার। বাড়ির চারিপাশে যত সবুজ তত বাঁচবে বিদ্যুৎ। ঘরের চারিপাশে গাছপালা ঘরের পরিবেশকে রাখবে শীতল, ফলে ঘর ঠান্ডা করতে বিদ্যুৎ প্রয়োজন হবে কম। একটি ভালো এয়ার কন্ডিশনার আপনার রুমকে ঠান্ডা ও আর্দ্রতা মুক্ত করতে সময় নেয় 8 ঘন্টার মতন সময়। অতএব উপযুক্ত টাইমার সেট করে আপনার এসি ইউনিটকে বন্ধ করে দিন যখন মনে হবে রুম তো ঠান্ডা হয়ে গেছে। চেষ্টা করুন B5 স্টার যুক্ত এয়ার কন্ডিশন কিনতে। এসি লাগানো আছে যেই রুমে যতটা সম্ভব বন্ধ করে রাখুন, এতে তাপমাত্রার তারতম্য কম হতে পারে। পারলে প্রতি মাসে পরিষ্কার করুন এয়ার কন্ডিশন। পরিষ্কার এয়ার ফিল্টার রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করতে সাহায্য করে এবং বিদ্যুতের খরচও কমায়। এ তো গেল এয়ার কন্ডিশনের কথা। এবার আসি ফ্রিজের ব্যাপারে। আচ্ছা, একবার দেখে নিন তো আপনার ফ্রিজ যে জায়গায় আছে সেখানে গরম বা অন্যান্য কোনো উৎস, যেমন সরাসরি সূর্যের আলো, রান্নাঘর ইত্যাদি নেই তো? যদি থাকে তাহলে কিন্তু আপনার ফ্রিজের বাড়তি বিদ্যুৎ খরচ হবে। ফ্রিজের দরজা বন্ধ করার পর বাইরে থেকে ভেতরের কোনো আলো দেখা যাচ্ছে কি? যদি দেখা যায় তাড়াতাড়ি সেটিকে সারিয়ে ফেলুন। চেষ্টা করুন B5 স্টার রেটিং ফ্রিজ কিনতে। ফ্রিজের মোটর ও কম্প্রেসর থেকে উত্তাপ আসতে থাকলে তাই এটা নিশ্চিত করুন ফ্রিজের জায়গায় যেন হাওয়া চলাচল স্বাভাবিকভাবে হয়। উত্তাপ যদি একইভাবে বাড়তে থাকে তাহলে ফ্রিজের ঠান্ডা করার পদ্ধতি আরও জটিল হবে এবং বিদ্যুৎ খরচ হবে বেশি। ফ্রিজের ভেতর ঠাসা জিনিসপত্র থাকলে ভালো, তবে এটা খেয়াল রাখতে হবে ভেতরে এয়ার সার্কুলেশন যেন পর্যাপ্ত হয়। ফ্রিজের দরজা খোলা বন্ধ করার উপর আপনার বিদ্যুতের বিল বেশি বা কম নির্ধারণ হতে পারে। যত বেশি দরজা খোলা বন্ধ করবেন বিলের টাকার পরিমাণ বাড়ার সম্ভাবনা ততই বেশি হবে। ফ্রিজের ভেতর একদম গরম খাবার ঢোকাবেন না। খাবার ভালো করে ঢাকনা কন্টেনারে না পাত্রে রেখে তবেই ফ্রিজের ভেতর রাখুন। এতে ফ্রিজের কাজ কম হবে, বিদ্যুতের চাহিদা কমবে। আচ্ছা, একবার দেখে নিন তো ফ্রিজের দরজার রাবার টিউব পরিষ্কার ও টাইট রয়েছে কিনা। যদি না থাকে অবিলম্বে পাল্টে নিন বা সারিয়ে নিন। বিদ্যুৎ বিল বেশি আসার এটাও একটা কারণ। আরেকটা কথা,
মেকানিককে দিয়ে পরীক্ষা করে দেখিয়ে নেবেন মাঝে মধ্যে ফ্রিজের কন্ডেন্সার কয়েলে ময়লা বা নোংরা জমেছে কিনা, কারণ এতে চাপ বাড়ে, বিদ্যুতের চাহিদাও প্রয়োজনে অতিরিক্ত বেড়ে যায়। ম্যানুয়াল ডিফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে বরফ জমে থাকা অবাঞ্ছিত ইনসুলেশন হিসাবে কাজ করে, ঠান্ডা করার ক্ষমতা কমিয়ে দেয়। ম্যানুয়াল ডিফ্রস্ট ফ্রিজের জন্য নিয়মিত ফ্রিজারের কম্পার্টমেন্টের ডিফ্রস্ট করতে হবে। আপনার বাড়িতে ওয়াটার হিটার রয়েছে? দেখে নিন কিভাবে বিদ্যুতের বিল কমিয়ে ফেলতে পারবেন। গরম জলের পাইপগুলিকে সর্বদা ইনসুলেট করবেন, বিশেষ করে সেই স্থানগুলিতে যেখানে গরম নয় এমন জায়গাগুলিতে ব্যবহার হয়। প্লাস্টিকের পাইপকে কখনোই ইনসুলেট করবেন না। মাইক্রোওয়েভ ওভেন ও বৈদ্যুতিন কেটলির সঠিক ব্যবহারে আপনার বাড়ির বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। যেমন প্রয়োজনীয় অনুযায়ী রান্নার সময় হেরফের ঘটিয়ে আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। রান্নার পরিমাণ কম হলে বিদ্যুৎ ও সার্বিক সাশ্রয় 50% পর্যন্ত কমে যেতে পারে। গরম জল করতে ব্যবহার করুন বৈদ্যুতিন কেটলি। এটি যে কোনো বৈদ্যুতিন কুকটপ সামগ্রী থেকে অনেকাংশেই বিদ্যুৎ সাশ্রয়ী। নতুন বৈদ্যুতিন কেটলি কেনার সময় খেয়াল রাখুন অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার সুবিধা কেটলিতে আছে কিনা, এবং দেখে নিন গরম প্রতিরোধ হ্যান্ডেল অবশ্যই যেন থাকে। কেটলিটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ব্যবহার করা হয়। গরম জল ও ভিনিগার সহযোগে কেটলি পরিষ্কার করুন, কারণ ময়লা কেটলি বিদ্যুৎ বেশি ব্যবহার করে। জল গরম করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু জল দিন। দরকার 1 ছোট কাপ জল, আর জল গরম করলাম 1 মগ, এটা যেন না হয়। এবার দেখে নেওয়া যাক বাড়ির কম্পিউটার কিভাবে ব্যবহার করলে বিদ্যুতের সাশ্রয় করতে পারি আমরা। ব্যবহার হচ্ছে না যখন, তখন বন্ধ রাখুন। এটাই বিদ্যুৎ বাঁচানোর প্রাথমিক শর্ত। মনে রাখবেন 24 ঘন্টা চলছে এমন কম্পিউটার কোনো ফ্রিজের থেকেও বেশি বিদ্যুৎ খরচ করতে পারে। কম্পিউটার যদিও অন থাকে, মনিটর যেন অফ থাকে। শুধুমাত্র কম্পিউটারের মনিটর বিদ্যুৎ খরচের প্রবণতা অনেকটাই বাড়িয়ে দেয়। আরেকটা বিষয়, স্ক্রিন সেভার কম্পিউটারের স্ক্রিনকে বাঁচায়, বিদ্যুৎ নয়। কম্পিউটারের মনিটর ইত্যাদি স্লিপ মোডে রাখার প্রায় 40% বিদ্যুৎ ব্যবহার বাঁচায়। ল্যাপটপ, মোবাইল, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ব্যাটারি চার্জার একবার হয়ে গেলে প্লাগ থেকে খুলে নিতে হবে এবং সুইচ অফ রাখতে হবে। কম্পিউটার শাটডাউন বা অন করার সময় বাড়তি বিদ্যুৎ খরচ হয় না, কিন্তু ব্যবহারের পর শাটডাউন না করলেই হয়। অতএব নিয়ম মেনে কম্পিউটার বন্ধ করে সাশ্রয় করুন বিদ্যুৎ। আশা করি ঘরোয়া বৈদ্যুতিন জিনিসের নিয়ম মেনে ব্যবহার করলে এই টিপসগুলি আপনার কাজে লাগবে। বিদ্যুতের বিল বেশি এলে এবার থেকে দেখে নিতেও পারবেন, আর পরের মাস থেকে চেষ্টা থাকবেন কমানোর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানান। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি ল্যাবের পর্দায়। ধন্যবাদ।